আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 17ই রমজান, রোজ মঙ্গলবার, 18ই মার্চ 2025। 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস। ইসলামের ইতিহাসে প্রথম সমর অনুষ্ঠিত হয় এই দিবসে। পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না, এই ফয়সালা হয় বদরের রণাঙ্গনে, ঐতিহাসিক এক যুদ্ধের মাধ্যমে। আইয়ামে জাহেলিয়াতের তিমিরাচ্ছন্নতার অবসান ঘটিয়ে একাত্মবাদের ঝান্ডা নিয়ে শান্তি ও সফলতার চাদরে আচ্ছন্ন ঐশী নূরের আলোকে জগৎবাসীর জন্য ইসলামের মতো মহান পবিত্র নিয়ামতের সুশীতল স্বর্ণধারা প্রবাহমান থাকার একটি সুনিশ্চিত হয়েছিল বদর প্রাঙ্গণ থেকে। এজন্যই মানব সভ্যতার ইতিহাসে এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পবিত্র কুরআন মাজিদে তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বদর দিবসকে আইয়ামুল ফুরকান বা সত্য মিথ্যার প্রভেদকারী দিবস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। বস্তুত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধপ্রবণ মানুষ ছিলেন না, কিন্তু তৎকালীন অমুসলিম শক্তির নানামুখী ষড়যন্ত্র, নির্যাতন আর ইসলামকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার অপ্রয়াস মোকাবিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যুদ্ধ ব্যতীত আর কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। তাওহীদ ও রিসালাতের প্রতি আনুগত্যকারী মুহাজির ও আনসার সাহাবীদের সমন্বয়ে অসম সাহসী সাহাবায়ে কেরামদের এক প্রত্যয়দীপ্ত বাহিনী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নজিরবিহীন বীরত্বের প্রকাশ ঘটিয়েছিলেন বদরের প্রান্তরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সাথী হয়েছিল মহান আল্লাহ প্রদত্ত রহমত, মদদ ও সুসংবাদ সংবলিত বার্তাবলীর অমোঘ শক্তিমত্তা। পবিত্র কুরআনে সূরা আলী ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, অর্থাৎ সুনিশ্চিতভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে, যেখানে তোমরা ছিলে ক্ষীণ শক্তির দুর্বল এক পক্ষ। মূলত মুসলমানদের সংখ্যা, যুদ্ধাস্ত্র, সমর উপকরণ, শক্তিমত্তা ও সমর কৌশলের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ও রহমতের বিষয়, যার উপর প্রতিটি মুমিন সর্ব অবস্থায় ভরসা করবে, নির্ভরতা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সহযোগিতা প্রদান করা আমি আল্লাহ তাআলার জন্য অবশ্য কর্তব্য। 622 খ্রিস্টাব্দ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। হিজরতের 1 বছর 6 মাস 27 দিনের মাথায় অনুষ্ঠিত হয় বদরের যুদ্ধ। দিনটি ছিল দ্বিতীয় হিজরির 17ই রমজান, রোজ শুক্রবার। পরিসংখ্যানগত বিশ্লেষণে দেখা যায়, মুসলিম বাহিনীর চাইতে অমুসলিম বাহিনীদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 3 গুণ। অমুসলিমদের অন্যান্য রসদ উপকরণও ছিল অনেক বেশি। অমুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 1000-এরও অধিক, সঙ্গে ছিল 100 ঘোড়া, শতাধিক উট এবং 6 শতাধিক লৌহ বর্মসহ অন্যান্য যুদ্ধাস্ত্র সমূহ। পক্ষান্তরে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, সঙ্গে যুক্ত ছিল 70টি উট ও মাত্র 2টি ঘোড়া। কিন্তু মুসলমানদের ছিল মানবতার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এবং মহান আল্লাহ তাআলার সাহায্য। এই অসম যুদ্ধে কল্পনাতীত পরাজয় বরণ করে মহাসত্য অস্বীকারী কুফর প্রতিপক্ষ এবং অবিশ্বাস্য বিজয় লাভ করে একাত্মবাদের পতাকাবাহী আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত মুসলিম বান্দারা নবপ্রবণিত ইসলাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ পাকের জন্য জীবন উৎসর্গকারী কিছু মকবুল মানুষের বিশ্বাস, কর্তব্যনিষ্ঠা ও প্রতিশ্রুতির বিস্ময়কার সমাবেশ ঘটেছিল এই বদরের যুদ্ধে। সম্মিলিত কুফর বাহিনী করুণ পরিণতি বরণ করে। এর ফলে শুধু মক্কা মদিনাতেই নয়,
বরং সমগ্র আরব উপদ্বীপে ইসলামের এক অভিনব শক্তি হিসাবে আত্মপ্রকাশ ঘটে এবং মুসলমানদের মর্যাদা ও উজ্জ্বলতর হয়, যা থেকে পরবর্তী সময়ে তারা অধিকতর উদ্দীপনা ও অনুপ্রেরণামূলক অফুরান শক্তি লাভ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের জন্য তাওহীদীদের এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে সূরা আলী ইমরানে সুসংবাদ দেন, বরং তোমরা যদি সবর এখতিয়ার করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে চলো, তবে বিপক্ষ শক্তি তোমাদের উপর দ্রুত হামলা করলেও আল্লাহ পাক তোমাদের ৫,০০০ ফেরেশতার এক সুবিন্যস্ত বাহিনী দ্বারা সহযোগিতা করবেন। মহান আল্লাহ প্রদত্ত ফেরেশতা বাহিনীর এই সহযোগিতার কথা সূরা আনফালেও আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। যদি তুমি দেখতে ফেরেশতারা অবিশ্বাসীদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে তাদের প্রাণ কেড়ে নিচ্ছে এবং বলছে যে তোমরা এবার দহন যন্ত্রণা ভোগ করো। ইসলাম বদরের শিরিবে এভাবেই মহান আল্লাহ তাআলা রহমত ও মদদে অত্যন্ত দ্রুত বেগে সম্মুখপানে এগিয়ে চলছিল এবং পরিণত হয়েছিল জগতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এক জীবন বিধিবিধান রূপে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য এবং তোমাদের বিজয় অতি নিকটে। ইতিহাস সাক্ষী, স্বল্পকালের ব্যবধানেই মহান রবের এ ঘোষণার পরিপূর্ণ সফল বাস্তবায়ন জগৎবাসী প্রত্যক্ষ করেছিল। এই বদরের যুদ্ধকে কেন্দ্র করেই মুসলমানদের জয়কে লক্ষ্য করেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইসলামের সুমহান আদর্শ। আর মুসলমানরা সংখ্যায় কম থাকলেও কিন্তু মুসলমানদের ইমানি শক্তি ছিল আল্লাহ তাআলার সাহায্য, যার ফলেই মুসলমানদের ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে মুসলমানরা বিজয় হয়েছেন। আজও যদি মুসলমানরা ইমানি শক্তির বলে আমরা যদি বলিয়ান হতে পারি, তাহলে আমরা যেই কোনো স্থানে বাতিল শক্তির বিরুদ্ধে আমরাও বিজয় হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানি শক্তিকে বহু গুণে বৃদ্ধি করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।